আজকে আমরা যেটা দেখাবো সেটা হলো গাছ ভর্তি মুকুল বড় গাছে, তার সাথে সাথে এখানে একটা ছোট গাছ দেখায়, সে গাছেও কিন্তু পুরো ফুলে ভরে আছে। যদি একদিকে ফুলে ভরে থাকে, ঠিক উল্টো দিকে এই দিকটা দেখান, এখানে কিন্তু পুরো ফলে ভরে আছে। একটা অন্যরকম জগৎ, মানে আমলকি হয়ে ডাল ঝুঁকে পড়েছে। যে আমলকি গাছে ফল হয় না, সেই রকম আমলকি গাছে এত ফল, দেখে অবাক লাগবে। চলে আসুন, আরো চলে আসুন। এখানে জাম গাছ পুরো ফুলে একদম ঠাসা। যে বাগানে প্রচুর ফলন দেখতে পায়, সেই বাগানে আজকে আপডেট নিতে এসেছি যে ফুল থাকলে গাছে কি পরিচর্যা করতে লাগবে। আপনাদের সকলের কাজে লাগবে এই ভিডিওটি, যারা ছাদে ফল গাছ করছেন। ড্রামে ফল গাছ করতে আমরা সবাই পছন্দ করি বা করছি, কতটা সাকসেসফুল রেজাল্ট আজকে তার প্রমাণ পাবেন। আর এখানে যতগুলি ড্রাম দেখতে পাচ্ছেন, প্রায় প্রত্যেকটা ড্রামের যে গাছগুলো বসানো আছে, সেই গাছ দেখলে অবাক হবেন। এই কারণেই বলছি যে ফুলে ঠাসা হয়ে আছে, কিছু কিছু ছোট ছোট গুটিও ধরেছে। আমরা ঠিক সঠিক সময়ে সঠিক পরিচর্যা গ্রিন ফ্রেন্ডস আপনাদের জন্য নিয়ে আসে, ঠিক এই কারণে। কারণ এই সময় যদি আপডেট না দিই, আমরা যখন ফল দেখাই যে এত ফল ধরেছে, অত ফল ধরেছে, কারণ আমরা যে ছাদে আছি চেনা মানুষের ছাদে, ছন্দাদির ছাদ বাগানে আছি। আর ছন্দাদি যা কাজ বা যে কর্মকাণ্ড করে রেখেছে ছাদ বাগানে, সেটা অতুলনীয়। প্রচুর ফলন দেখায়, কিন্তু ফলনের আগে যে পরিশ্রমটা লাগে, যে ট্রিটমেন্টটা লাগে, যে যত্নটা লাগে, যে এত ফল ধরেছে দেখুন, সেটা আগে দেখিয়ে ফলন তো আমরা এই গাছের কেটে খাবো, কিংবা কেটে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ ফল ধরেছে। আগে পরিচর্যাটা নিয়ে নেব, আর আজকে গ্রিন ফ্রেন্ডস এসছে সেই পরিচর্যা নিতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আপনাদের সকলের জন্য। প্রথমে এলাম ড্রাগন গাছ। ফল আসবে আর কটা দিন পরেই। ড্রাগন গাছের পরিচর্যাও দরকার, পর্যাপ্ত খাবার দেওয়া দরকার, কিন্তু তার আগে যেটা দরকার, সুন্দর একটা পরিবেশ, একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারের উপরে ভর করে প্রচুর ফলন পাওয়া যায় এবং আজীবন গাছটাকে ভালো রাখা যায়। সেই ভালো রাখার সিস্টেমটা দেখুন। এখানে পাত্তি যে লোহার হয়, সেই পাত চারিদিকে 4টে দেওয়া হয়েছে এবং ভিতর দিয়ে আর বাইরে দিয়ে ফুটো করা আছে এই পাতের। সেখানে নাট বল্টু দিয়ে, এখানেও পাত দেওয়া আছে পিছন দিকে, আবার বাইরের দিকেও পাত দেওয়া আছে। তো নাট বল্টু দিয়ে এখানে কিন্তু টাইট দেওয়া আছে, একদম কোনো রকম ভাবে নড়বে না। এই দেখুন, দেখতে পাচ্ছেন তো, কোনো রকম নড়বে না। আর তার সাথে সাথে এই গাছকে কিন্তু খুব সুন্দর করে একটা খাবার দেওয়া হয়েছে। কি খাবার দেওয়া হয়েছে সেটাও আমরা জানবো, আর সাথে সাথে এর পরিচর্যাও নেব। কারণ এখনই কিন্তু পরিচর্যা। আর আজকে আমি শুধুমাত্র ছাদে যারা ফল গাছ করছেন তাদের জন্য ভিডিওটা রেখেছি, পরিচর্যা জানবো বলে। আর যেটা না বললেই নয়, গরমে ছাদে যারা আমরা কাজ করি তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। এইরকম একটা ড্রাগন গাছ থাকলে ছায়ায় বসে এর কিন্তু আনন্দ আলাদা। তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি। চলুন প্রথমেই আমরা দেখে নিই একটু কুল গাছের আপডেট। কুল গাছ কি এরকম কেটে দিতে লাগে? হ্যাঁ, এটা ফল শেষ, তারপরে এইভাবেই কাটা হয়। আচ্ছা, ফল শেষ হলে এইভাবে কেটে দিতে হবে। কোনো খাবার দিতে লাগে? না, এখন না, এটা আমি দেবো আর কিছুদিন পর। মানে খাবার দিয়ে জল দিয়ে দেবো আর কি। এখন আমি জলও দিইনি, শুকনো শুকনোই আছে। আমি খাবার আর জল দিলেও আবার গ্রোথ শুরু হবে। আচ্ছা, পাতা একটু ছাড়বে তারপরে খাবার দেবেন, তাই তো? খাবার বলতে কি খাবার ইউজ করেন মেনলি? আমি কুলে মেনলি রাসায়নিকটা বেশি দিই। আচ্ছা, জৈব খাবার দিয়ে ওঠা যায় না, কারণ কুলে প্রচুর খাবার লাগে, প্রয়োজন হয়। হ্যাঁ, ডিএপি দেন? না, ডিএপি না, আমি সুফলাটাই বেশি ইউজ করি। 10-26-26, 10-26 বা 15-15 15-15-15। আমরা প্রথমেই লেবু গাছে চলে যাই। আর লেবু গাছের ফুল প্রচুর। আম গাছে যাব, লেবু গাছে যাব, জামরুল সবে যাব। আশা করব সবার যত্ন আলাদা না এক। দিদি এখানটা আসুন। সবার যত্ন এক না আলাদা? সবার যত্ন প্রায় একই। লেবু গাছের একটু আলাদা, মানে এটাতে একটু ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলো একটু লাগে। আর জিঙ্ক বোরনটা ফুল ফল আসার সময় এগুলো জিঙ্ক বোরন দিতে হয়। এই যে এখন যে অবস্থায় আছে আপনার এখানে, কারোর গুটি ধরেছে তাই তো? হ্যাঁ।
আবার কারোর কোনো গাছে সবে ফুল আসছে, হ্যাঁ এই মুহূর্তে ধরুন এই ফুল আসছে, এর কি পরিচর্যা হবে, গুটি ধরলে কি পরিচর্যা হবে? হ্যাঁ ফুল আসছে, আমি তখন ফুল আসার আগে আগে আমি যেটা স্প্রে করি, কেউ মিরাকুলান বা আপনার প্লানোফিক্স এটা তো দিই, তার সাথে ফুল আসার জন্য 05234 হ্যাঁ ওটা দিই, দিয়ে স্প্রে করে দিই। তাহলে পরে আর কিছু না, এর কোনো বিশেষ খাবার লাগে না। আচ্ছা, কারণ খাবার দিলে আবার শুধু পাতাই আসবে। আচ্ছা, প্ল্যানোফিক্স 05234 কিছুদিনের গ্যাপ দিয়ে না একসঙ্গে? না, আমি একসাথেই দিই। একসঙ্গে, ব্যাস ঠিক আছে, একসঙ্গে দেওয়া হলো। আর কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট থাকলে সেটা দিয়ে দিই, অনুখাদ্য, হ্যাঁ যেমন মুভোমিন বা মোবিন। হ্যাঁ হ্যাঁ, আমি মাল্টিপ্লেক্স ইউজ করি, ওটাই আমি দিই 1 গ্রাম পার লিটার জলে। 1 লিটার জলে 1 গ্রাম? হ্যাঁ 1 গ্রাম দিই, ওটা আমি স্প্রে করে দিই, দিলে পরে তো ফুল চলে আসছে সবই। হ্যাঁ ফুল চলে এসেছে পুরো পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, এরপরে কি করতে লাগে? হ্যাঁ এরপরে দ্বিতীয় স্টেপ ধরুন আপনার হ্যাঁ এইটাতে আছে, এটাতে যেমন আগে ফুল এসছে, ওগুলোর আগে এটাতে ফুল এসছে, প্রচুর ফলও সেট হয়েছে, ভীষণ ফল সেট হয়, আচ্ছা ড্রপ খুব কমই হয়। আচ্ছা, তো এটা ফল যখনই এরকম আকৃতি হবে তারপরে আমি ইউজ করব আপনার খাবার টবের মাটিতে। হ্যাঁ টবের মাটিতে জৈব সার আমি মিক্সড করে রেখেছি, রেডি করে ওটা দেবো। কি এবার মটর দানা আকৃতি হয়ে গেলে তখনই ওটা দেওয়া স্টার্ট করবো আর কি। মানে মিক্স খাবার যেটা সবকিছু খাবার দিয়ে হাড় গুঁড়ো, শিংকুচি, বাদাম খোল, সেই মিক্সটা দেবেন। আর উপরে পাতায় কিছু স্প্রে লাগবে? পাতায় স্প্রে জিঙ্ক বোরন 15 দিন বাদে বাদে এখন দিতে হবে। জিঙ্ক আর বোরন 15 দিন পরে পর? আচ্ছা, এই স্টেপে। তারপরে যখন ফলটা আরেকটু বড় হবে তখন আমি মাসে একবার করে দেব। 1 লিটার জলে 1 গ্রাম জিঙ্ক? একদম 1 গ্রাম জিঙ্ক আর 1 গ্রাম বোরন। এইটাতে যেমন উপর দিকে ফুলটা একটু খুলেছে কিন্তু নিচের দিকে এখনো ফুল খোলেনি, এই ফুল খোলার আগে পরে কি কোনো ফাঙ্গিসাইড দিতে লাগে? হ্যাঁ ফাঙ্গিসাইডটা দিতে হবে। এখন ফুল খোলার আগে আমি মোটামুটি ফুল আসার আগে আমি দিয়ে নিয়েছি আপনার অ্যান্টাকল না, ওটা আমি অ্যামিস্টার দিই। আর তার সাথে আমি একটা ইনসেক্টিসাইড দিই, যাতে এই কচি পাতাগুলো যখন বেরোবে ভীষণ পোকা অ্যাটাক করে, আচ্ছা সেটা যাতে না হয় তার জন্য প্রফেক্স দিই। প্রফেক্স সুপার আর অ্যামিস্টার টপ, এই দুটো ওই সময় দিয়ে রাখি প্রোটেকশন। তো অ্যামিস্টারে মোটামুটি 1 মাস সার্ভিস দেবে। 1 মাস? বেশ সর্বনা, মানে অ্যামিস্টার কস্টলি, দামি কিন্তু কাজে ভালো। একদম একদম। আর তারপরে ফুল এসে গেলে পরে আমি আর ওটা দিতে পারবো না, তখন অ্যান্টাকল। দেখুন চন্দ্রাদি একদিনের অভিজ্ঞতা শেয়ার করছে না, আগে অ্যান্টাকল ইউজ করতো, এখন অ্যামিস্টার ইউজ করে, ধাপে ধাপে বেড়েছে কি? তাই তো, ঠিক বলছি তো? আর জল এই সময় কেমন জল রাখতে লাগবে? আসুন দেখাচ্ছি, জাস্ট এরকম ভিজে ভাব থাকবে, হালকা ভেজা থাকবে, মানে একটু ময়েশ্চার ভাব থাকবে, কারণ জল টান দিলে হবে না। আমরা এই গাছটা দিদির ডিস্টার্ব হয়ে গেছিল, মানে মরে যাচ্ছিল গাছটা, সেই গাছটাকে কিভাবে বাঁচিয়েছে আমরা শুনবো। আমের মুকুলে ফল অনেকের হয় না, খুব সুন্দর করে দিদি পরিচর্যা বলে। এই ছোট গাছটাতে ফল নিলেন কেন? এটা ফল নেব না, এটা আমি জাস্ট সমর্থ আসবে বলে আমি রেখেছি, যে কেমন ফলন এসছে, আমি এটা সবই কাট করে দেবো। আচ্ছা, কাট এখন করতে হবে না, ফুলগুলো কীটনাশক দেবেন, ফুল খুলে গেলে এমনি এমনি শুকিয়ে যাবে। যদি কেটে দেন তাহলে কিন্তু গাছটা অন্য রকম মূর্তি নেবে, আবার মুকুল চলে আসবে। আচ্ছা আচ্ছা, এই সময় কাটা যাবে না। এইবারে আপনাকে বলুন এই গাছের কি পরিচর্যা হবে? গাছের পরিচর্যা বলতে এই প্রচুর মুকুল এসছে, মানে 10% হয়তো আম দাঁড়াবে, কিন্তু সেটাই আমার আগের বছর দাঁড়ায়নি, যার জন্য এবছর আমি নতুন ভাবে চেষ্টা করছি। আমি স্প্রে করেছি, আমের মেন হচ্ছে থ্রিপসের সমস্যা, তাতে মুকুল কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটাই তো থ্রিপসের খুব ভালো একটা আমি জিনিস, গ্রাসিয়া বলে একটা গোদরেজের ওষুধ আছে, ওটাই এবার আমি ইউজ করছি। ইউজ করে মনে হচ্ছে মুকুল, গোদরেজের গাছিয়া আমি ভিডিও করেছিলাম একবার। হ্যাঁ গোদরেজের গাছিয়া, তো ওটাই ইউজ করছি, এখন মনে হচ্ছে মুকুল দাঁড়াবে। এমনি মানে বুঝছেন কি যে ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে, কোনো কালো হচ্ছে না, তাই তো? এমনি কোনো জল স্প্রে করতে লাগে? না, আমি জল স্প্রে এখন করি না। গাছিয়াটা কতদিন ছাড়া দিচ্ছেন? না একবার দিয়েছেন? হ্যাঁ একবার দিয়েছি, আবার 1 মাস পরে একবার দেব। 1 মাস পরে, মানে গুটি একটু সেট হলে। এছাড়া কোনো খাবার, ভিটামিন, ফাঙ্গিসাইড কিছু? ভিটামিন কিছু দিই না, ফাঙ্গিসাইডটা আমি দিই। ফাঙ্গিসাইড তো এখন অ্যান্টাকলই চলবে, অথবা M45, অ্যান্টাকল কিংবা M45 মাঝে মধ্যে। হ্যাঁ ওটা 15-20 দিন বাদে। মানে প্রথমে ফুলের খোলার আগে, মুখ খোলার আগে ফুলের, আর মুখ খুলে গেলে ফল ধরে নিলে তখন, এর বেশি কিছু নয়। না না। আর গাছিয়াটা ব্যবহার করেছেন 1 লিটার জলে কতটা? 1 ml? 1 ml।
এই গাছ সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, এই গাছটা তো আমার মানে শিকড়ে ভীষণ ভাবে ডিস্টার্ব হয়ে গেছিল, গাছটা মরেই যাচ্ছিল প্রায়। দেখা এখন মোটামুটি আবার নতুন করে সব পাতা বেরিয়েছে, চারিদিক থেকে বেরোচ্ছে, এই নিচে এই মাথার দিকে, আবার এগুলো থেকেও বেরোচ্ছে। আমি লেবু একটা এরকম গাছ দেখাবো যেটা শিকড়ে আমার ডিস্টার্ব হয়েছিল। আচ্ছা। তো আমি ভাবিনি যে বাঁচাতে পারবো, কিন্তু আমি একটা ভিডিওতে দেখেছি, দেখে সেইভাবে ইউজ করে দেখলাম। মাটিতে কিছু দিয়েছেন কি? হ্যাঁ, মাটিতেই দিয়েছি, ব্লাইটক্স দিয়েছি, আর আপনার আরেকটা যেটা হয় আমি পরে, হ্যাঁ আমি একটা হিউমিক দিয়েছি উৎকর্ষে, আর আপনার এটা আপনার ব্লাইটক্স দিয়েছি, দুটো একসঙ্গে দুটো নিয়ে মাটিতে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপারটা আমি আগে একটু ভুল জানতাম, তো আমি ওটা 1 গ্রাম 1.5 গ্রাম দিতাম। হ্যাঁ, কাজ হতো না। হ্যাঁ, কাজ হতো না, ওটা কপারটা 5 গ্রাম দিতে হবে। মাটিতে দিলে একটু বেশি দিতে লাগে। হ্যাঁ, বেশি দিতে, আর স্প্রে করলে একটু কম দিতে লাগে। তো খুব ভালো রেজাল্ট পেয়েছি। কিন্তু আপনার পিছনে তো ভালো রেজাল্ট, মানে এত নিয়ে করেন কি এগুলো? আগে প্রচুর, এটার মনে হয় 30% আছে, আমার 70% তোলা হয়ে গেছে। এর থেকে উঠিয়ে কি করেন? সব খাওয়ার জন্যই, খাওয়ার জন্য শুকিয়ে খাওয়া হয়। আচ্ছা, অনেককে দিয়েওছি। বাহ, দারুন দারুন। আর সেই টবেই আছে, রিপোর্টিং হয়নি? না না, চলুন আগে দেখি। এটা কি সাদা জাম না কালো জাম? এটা সাদা জাম। এর কোনো যত্ন নাকি নরমালি? আর 5 একদম আর 5টার মতনই ফলন প্রচুর দাঁড়াবে? হ্যাঁ হ্যাঁ। এর স্বাদও তো ভালো? হ্যাঁ, ভালোই। এ তো একটা ভালো মুকুল এসছে। খুব ভালো। এটা অরুণিমা তো প্রচুর ফলন দেখা দিচ্ছে, আর ফলনগুলো ধরবেও। এটা কি আছে বড়টা, এই আম গাছটা? এটা আলফানসো, দারুণ ফলন ধরেছে। হ্যাঁ, কোনো সময় আমরা জামরুল গাছের কোনো কিছু দেখতে পাই না, তবে এবারে দেখাবো, দাঁড়ান। এই দেখুন জামরুল গাছের ফলন দেখুন, এতে মোটামুটি ভালো ফলন দাঁড়ায়, তাই না? মোটামুটি। এটা ফার্স্ট রাউন্ডে অতটা আমি ছবি পাঠিয়েছিলাম সবার থেকে, তখন প্রচুর ফুল ছিল, ঝরে গেছে। আচ্ছা, আমি এই গাছগুলোতে স্প্রে করেছি, যার জন্য এটাতে একটু মানে লেগে একটু ঝরে গেছে কিছুটা। আচ্ছা, আবার সেকেন্ড রাউন্ড আবার ফুল আসছে, মানে 3 রাউন্ড ফুল। কিছু দিতে লাগে কি না? না, এটা নরমাল যেরকম, ওগুলো তো সেটাই, কিছু না দেওয়াই ভালো, তাই তো? এই গাছটাতে প্রচুর ফলন। আচ্ছা, আপনার বাড়িতে প্রচুর ফল গাছ আছে, আর প্রচুর গাছ ড্রামে বসানো আছে, দীর্ঘ 2 বছর ধরে দেখছি, কারণ প্রত্যেকবারে একবার না একবার আসি। তো ড্রামের গাছগুলো কি রিপোর্টিং এর করতে লাগছে না, এখনো করেননি? ড্রামের গাছ আমার 2 বছর 3 বছর প্রায় আছে, রিপোর্টিং করা লাগেনি, এখনো লাগেনি, মানে প্রয়োজন হবে পরে বলতে চাইছেন। খুব সুন্দর একটা গাছ, নিজেরা খান বা না খান, পাখিদের জন্য একটা গাছ করতে পারেন। হ্যাঁ, প্রচুর পাখি সারাক্ষণই বসে আছে এই গাছটাতে না? লং মালবেরি, এর কি সিজন এই সময় নাকি বলুন তো, না সিজন সারা বছর? এটা বছরে 2 বার হয়, এখন একবার সিজন। এটা পারফেক্ট সিজন আছে, তাই তো? প্রচুর ফল ছিল, মানে পাখিতে খেয়েছে, খানিক আমরা খেয়েছি। পাখিরাই খায়, তাই তো? ম্যাক্সিমামটাই। এর তো মনে হয় কোনো যত্ন লাগে না? না, কোনো যত্ন নেই। এবারে চলে এসেছি ড্রাগনে, পার্ট বাই পার্ট দেখাচ্ছে, কিন্তু কোনোটা ছাড়ছি না। দিদি, ড্রাগনে কি এই সময় খাবারের প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই, কারণ অন্য সব গাছে এখন ফুল আসার টাইম, কিন্তু এদের এখন মানে ব্রাঞ্চ এখন বের হয়, তো এদের এখন অন্য খাবার, ওদের আলাদা, এদের পুরো আলাদাই খাবার। এদের কি খাবার দেওয়া হবে? এদের আমি ওই 10-26-26টাই দিই বেশি, আর ওই 15-15। 10-26-26 আর 15-15, যেটা গ্রানুয়াল ফর্মে, যেটা সুফলা বলা হয়, ওটাই। ওটা দিই, ওটার সাথে খোলের গুঁড়ো আর একটু জৈব সার মিক্সড দিয়ে দিলে হবে। আর এদের তো বেশি পরে আর খাবার লাগবে না, যা দরকার এখন। হ্যাঁ হ্যাঁ, এখন। আর নতুন ব্রাঞ্চ আসবে, কাটিং কি করতে হবে না করেছেন? হ্যাঁ, একটু কাটিং করবো, এখন আমার করা হয়নি, মানে পুরোনো যেগুলো 3-4 বছর বয়স হয়ে গেল, তো পুরোনো ডালগুলো আমি কাটিং করবেন। এবারে একটা কথা বলুন তো, যে এই যে স্ট্রাকচারটা, গ্রিল দোকানে যোগাযোগ করলেই তো হবে? হ্যাঁ হ্যাঁ, একদম। এটা হচ্ছে পাকিস্তানি ইয়েলো মালটা। পাকিস্তানি ইয়েলো মালটা, এটা একটা ভালো গাছ, এই পাকিস্তানি ইয়েলো মালটা আপনারা করতে পারেন। আর একটা গাছে ফুল দেখাচ্ছি, দেখুন পুরো গাছ ভর্তি ফুল। আচ্ছা দিদি, যা ফুল আসে সব তো ধরে না, কিছু তো ঝরে? নিয়ম হচ্ছে আপনার 10% থাকবে, তাহলেই আপনার যথেষ্ট। 10% যথেষ্ট? মানে অনেকে চায় যে পুরোটা রাখবো, রাখতে গিয়ে পুরোটাই ঝরিয়ে ফেলে উল্টো পাল্টা জিনিস দিয়ে। ও, এই গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল, এটাকে কি করে সারালেন? মানে মনে হয় নিচে ড্রেনেজটা আমার অতটা ভালো হয়নি, গাছটাতে ডিস্টার্ব হয়ে গেছিল, কিন্তু এখন দেখুন আমার ঠিক হয়েছে, ফুলও এসেছে। মানে জল কম দিচ্ছেন এখন? হ্যাঁ, জলও কম দিচ্ছি, আর ওই যে গোড়াতে আপনার ব্লাইটক্স দিয়েছি, হ্যাঁ, আর হিউমিক দিয়েছি, দেওয়াতে কিছুটা মোটামুটি অনেক রিকভারি করেছে। যদি এরকম কোনো গাছ ঝিমিয়ে যায়, পাতা ঝরে যায়, জল বেশি না দিয়ে একটা সাইড করে দেওয়াই বেটার। হ্যাঁ, একদম।
দিয়ে মেন রুটের থেকে হয় সেইটা খেয়াল রাখতে হবে। সেটা মেন রুট প্রবলেম হলেই পাতাও হলুদ হওয়া এগুলো হয়। এমনি সার্বিকভাবে ধরুন এই ফলন হয়ে গেল, এরকমই চলতে থাকে একটার পর একটা। হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমি রুট ট্রিটমেন্ট শুধু ওটারই করেছি যে ডিস্টার্ব বলে, সেটা না, আমি সবকটাতেই ওই ডোজ চালিয়েছি একবার করে। ও আচ্ছা। কারণ যেহেতু সবাই ফল দিয়েছে, তো ওদের শিকড়টা এখন একটু উইক, ওটাকে আমি ভালো করার জন্য ওই ডোজটা আমি সব গাছে একবার করে দিয়েছি। তাতে কোনো গাছ ডিস্টার্ব হয়নি? না, আরো ভালো। আপনি পাতা দেখুন কিভাবে পাতা বেরোচ্ছে কত সুন্দরভাবে। এদের বয়স অ্যাপ্রক্স কত হলো? 3 বছর হবে এদের? হ্যাঁ, 3 বছরের মতনই হয়েছে। হ্যাঁ, আমি 3 বার এসছি মোটামুটি। তারপরে এগুলো খারাপ হয়ে যাচ্ছে কেন? এটা বিদেশি ভ্যারাইটি, তো এটা খুব মানে সেনসিটিভ, ভীষণ সেনসিটিভ। ফলন কি প্রচুর হয় বিদেশি, না দেশিগুলোতেই হয়? না না, দেশিগুলোতেই ফলন বেশি। বিদেশিতে ফলন কম, কিন্তু স্বাদ ভালো। অন্যরকম স্বাদ। অন্যরকম স্বাদ, এটা ঠিক। একটার মধ্যে কতগুলো করে ড্রাগন দেওয়া আছে বা দেওয়া যেতে পারে? 4টে 5টা দেওয়া উচিত, 5টা থেকে 6টা। আমার একটু বেশি আছে। প্রথম দিকে বেশি দিয়ে ফেলেছিলেন। হ্যাঁ হ্যাঁ। এ কখন আসেন বাগানে, কখন আসেন সংসারের কাজ থেকে? সকালের দিকেই আসা হয়। আচ্ছা, আর বাড়ির আর কেউ হেল্প করে? বাড়ি, হ্যাঁ, আমার একজন আছে, আমার এক কাকু আছেন, উনি মানে জল টল দিয়ে দেয়। এ তো প্রচুর জবা। হ্যাঁ, আবার কালেকশনের মধ্যেও নতুন নিয়ে আসছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, নতুন নিয়ে এসেছি কিছু। আমরা এখানে এসেছি, কিছু দেখতে পাচ্ছি ট্রপিক্যাল জবা, তার মধ্যে অত্যন্ত বেশ কিছু গাছে ফুলও হয়ে আছে, দেখতেও ভালো লাগছে। ট্রপিক্যাল দেখতে ভালো লাগে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর লাগে। এই গাছটা কাছে যায়, বা এই গাছটা নতুন নিয়ে এসেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এমনি কি যত্ন করেন, সার্বিকভাবে কি যত্ন আছে এদের? হ্যাঁ, এদের যত্ন বলতে ট্রপিক্যাল হিবিস্কাসের যত্নটা একটু বেশি। পুনে বা ব্যাঙ্গালোরে মানে নর্মাল ভাবেই করি আমি। তো এদের একটু স্প্রেটা মানে বেশি করতে হয়, মানে একটু পোকা লাগার ইয়েটা বেশি, মাইটসটা খুব লাগে, তাই তো? বিদেশি গাছে, বিদেশি সেটা যে গাছই হোক ট্রিটমেন্ট থাকে, তাই তো? হ্যাঁ। তবে মাসে একবার করে, আমি যেটা করি মাসে একবার করলেই যথেষ্ট। কি দেন এদের? এদের আমি দিই, আমার অ্যারামা কোম্পানির আছে একটা প্রোডাক্ট, তাই তো? হ্যাঁ, ওইটা স্প্রে করেন? হ্যাঁ হ্যাঁ, স্প্রে করে। ওটা ফলে ফুলে দুটোই মাইটস লাগার জন্য খুবই ভালো। আচ্ছা, এছাড়া সেরকম কিছু মানে ভিটামিন, ফাঙ্গিসাইড এগুলো কমন? হ্যাঁ, ওদের একটু 13-045 এইটাই ওদের এটা দেন খাবার। প্রচুর জবা আছে, দিদি এখনো প্রুনিং কাটিং কিছুই করেননি? এরকমই হচ্ছে মোটামুটি, তাই তো? এখন মানে সবটাতেই কুড়ি, তো ওই জন্য প্রুনিং করতে মায়া লাগে না, মায়া ত্যাগ করে এখন সব কেটে ফেলুন। প্রচুর বড় বড় গাছ। আর একটা বড় গাছ দেখায়, আমার বাড়িতে যে গাছটা আছে, আপনারা সবাই অনেকেই বলেছিলেন যে কোথায় কোথায় পাওয়া যায়, দেখুন এই গাছটা এখানে আছে, খুব বড় গাছ। এটাতে ডাল কাটিং করলে প্রচুর গাছ হয়। চলে এসেছি আরো একটা গাছের কাছে, সেটা হলো সবেদা গাছ। কটা গাছ আছে সবেদা গাছ? একটা, 3টে আছে। 2-3টে। বলি যে ছাদের সৌন্দর্য বাড়াতে গেলে ফল খান বা না খান, সবেদা গাছ করুন। সারা বছর ফল থাকে না? সারা বছর। আর পাতাও সবুজ থাকে, তাই তো? হ্যাঁ, একদম। পাতাও সবুজ থাকে, ফলও থাকে। তো এর থেকে ভালো গাছ আর কোনো কিছুই হতে পারে না। ও লেবুও ভালো নয়, আম জাম কিছুই ভালো নয়, কিন্তু সবেদাতে আপনি ছাদ বাগান করে দেখতে পাবেন। ঠিক বলছি তো? সব সময় ফলন দেখা যাবে, আর পাতা একদম গ্রিন থাকবে। সুন্দর টবও দিতে পারেন, দামি টবও দিতে পারেন, এখানে ড্রামে করা হয়েছে। এদের কি কোনো যত্ন? হ্যাঁ, এদের স্পেশাল কিছু না, এদের ফুল আসলে একটু ফাঙ্গিসাইডটা মেইনটেইন করতে হয়, ব্যাস। আর কিছু নয়, তাই তো? আর ফুল আসলে ময়েশ্চার সেটা রাখতেই লাগবে সবার। এই প্রথম ফলে পরিণত হয়েছে, তাই তো? হ্যাঁ, ফল এখানে একটা দেখা পাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে একটা, এগুলো সব মাথাতেই ফলগুলো, মাথাতেই ফল। লোকাট? হ্যাঁ, লোকাট। এটা কত বছরের গাছ? এটা 4 বছর প্রায়। 4 বছর। প্রথম থেকে ছোট টবে ছিল, তারপরে বড়তে? বড় টবেই প্রায় 3 বছর হয়েছে। এর ফল ধরানোর জন্য কিছু করেছেন? না না, এমনি বিশেষ কিছু না, ওই যেরকম স্প্রে করেছি ফল গাছে সেটাই। সেরকমই, এক্সট্রা বিশেষ কিছু নয়, তাই তো? যাই হোক, দিদিকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেদের মতন করে গাছ করতে থাকুন।